আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। তবে শাহবাগ ছাড়া দেশের আর কোথাও ব্লকেট না করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ বিকেলে গণজামায়াতে ডাকও দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটি হবে গণ অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচার নিশ্চিত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করতেই তাদের এই কর্মসূচি। সকাল থেকে শাহবাগে বিক্ষোভকারীদের স্লোগান ও অবস্থান চলছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি করছে এনসিপি। অবস্থান কর্মসূচির আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এই মুহূর্তে সেখানকার খবর জানাবেন। এবং যেমনটা আমরা সকালে বলছিলাম যে শাহবাগ ছাড়া রাজধানীর বড় বড় সড়কগুলোতে কোনো ব্লকেট না করার ঘোষণা দিয়েছেন এরই মধ্যে এনসিপির নেতাকর্মীরা। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এবং একই সাথে যেহেতু দুপুরের পরে বিকেলে গণজমায়েত রয়েছে, সেটি নিয়েও কোনো বক্তব্য দিয়েছেন কিনা এনসিপি নেতারা? তানিয়া, আপনি যথার্থই বলেছেন। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ৩ দফা দাবি নিয়ে শাহবাগে ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে, সেই ব্লকেট কর্মসূচি শুধু শাহবাগেই হবে। সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ইতিমধ্যে শিথিল করে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা এখানে যারা অবস্থান নিয়েছে তারা বলছে যে এই ব্লকেট কর্মসূচি মাধ্যমে যদি সরকার তাদের দাবিগুলো মানিয়ে না হয়, তাহলে সারা বাংলাদেশে যে ব্লকেট ঘোষণা দেওয়া হয়েছিল পূর্ব ঘোষিত, সেটি আবার বাস্তবায়িত করবে এবং ঢাকামুখী মার্চ করার তারা একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যে দলীয় বিচার, সেই বিচারের বিধান নিশ্চিত করতে হবে এবং জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র সরকারকে ঘোষণা করতে হবে। এই দাবিতেই শাহবাগের আজকের এই ব্লকেট কর্মসূচি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ গতকাল রাতে এই ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তার সাথে সাথে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, খেলাফতে মজলিস, এই ধরনের সংগঠনগুলো এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে গতকাল শুক্রবার রাত থেকেই এই শাহবাগে অবস্থান করছেন। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অবস্থান করলেও সেখান থেকে গতকাল শুক্রবার রাত থেকে তারা শাহবাগে অবস্থান করেছে এবং সারা রাত তারা শাহবাগে অবস্থান করেছে এবং শাহবাগের সকাল থেকে লোকজন জমায়েত শুরু করেছে। বিকেলে তাদের পূর্ব ঘোষিত শনিবার বিকেলে গণজমায়েত যে কর্মসূচি, সেই গণজমায়েত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আসতে শুরু করেছে এবং শাহবাগ মোড় চতুর্দিক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। জরুরি রুগী, জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া কেউ শাহবাগ মোড় দিয়ে যেতে পারছে না। আপনি জানেন এখানে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে রুগীদের চাপ থাকে। এই জন্য এই পথ দিয়ে রুগী, অ্যাম্বুলেন্স ছাড়া, জরুরি সেবার কোনো রুগী ছাড়া এখানে শাহবাগ দিয়ে কেউ চলাচল করতে পারছে না। পুরো শাহবাগ ব্লকেড আছে এবং যান চলাচল, শাহবাগের যেই গাড়িগুলো শাহবাগমুখী, সেগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল চলছে। তবে শাহবাগের ভেতর দিয়ে কোনো যান চলাচল করার সুযোগ নেই। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো এই আন্দোলনের খবর জানার জন্য আপনার কাছে আবারও। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন এতক্ষণ শাহবাগ থেকে।